কে আজকে আলোচনা করব ক্লাস 12-এ যারা পড়ো, যারা 2025-এ উচ্চ মাধ্যমিক দেবে তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সাজেশনের বই পারুল টার্গেট থেকে। এটা থেকে দেখাবো যে কোন সাজেশনটা খুবই গুরুত্বপূর্ণ। তার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে তোমরা নিয়মিত সমস্ত সাজেশনগুলো পেয়ে থাকো। তাহলে আজকে আলোচনা করছি 2025-এর এই সাজেশন বই সম্বন্ধে। তাহলে আজকে বাংলা সাজেশন সম্বন্ধে আলোচনা করা যাক। বাংলা হায়ার সেকেন্ডারি সাজেশন 2025, এটা 2025-এর যেসব সম্ভাব্য প্রশ্নগুলো আছে সেগুলোই। তো বড় প্রশ্ন থেকে আমরা দেখে নিচ্ছি। প্রথমে গদ্য থেকে কি আছে, কে বাঁচায় কে বাঁচে। প্রথম প্রশ্ন, দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয় কেমন হয়ে যেতে লাগলো, তার এমন মনে হওয়ার কারণ কি, তার এমন হয়ে যাওয়ার কারণ কি। দ্বিতীয় প্রশ্ন, নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে, এভাবে দেশের লোককে বাঁচানো যায় না। কোন প্রসঙ্গে নিখিলের এই ভাবনা, এই ভাবনার মাধ্যমে নিখিল চরিত্রের কোন বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে। তৃতীয় প্রশ্ন, মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়। মৃত্যুঞ্জয় কে, তার বাড়ির অবস্থা শোচনীয় কেন। চতুর্থ প্রশ্ন, ওটা পাশবিক স্বার্থপরতা। কে কাকে কোন প্রসঙ্গে এই উক্তি করেছে, উদ্ধৃত অংশের তাৎপর্য বুঝিয়ে দাও। পঞ্চম প্রশ্ন, এ অপরাধের প্রায়শ্চিত্ত কি, কে কোন অপরাধের প্রায়শ্চিত্তের কথা বলেছেন, বক্তা নিজেকে অপরাধী মনে করেছেন কেন। ষষ্ঠম প্রশ্ন, দারুণ একটা হতাশা জেগেছে ওর মনে, কার মনে, কোন ব্যাপারে হতাশা জন্ম নিয়েছে, বক্তার মানসিকতার পরিচয় দাও। সপ্তম প্রশ্ন, ভুরি ভোজনটা অন্যায় কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় ভাই। বক্তাকে, বক্তার এই বক্তব্যের মধ্যে চরিত্রের কোন দিক আভাসিত হয়েছে। অষ্টম প্রশ্ন, সেদিন আপিস যাওয়ার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখল, অনাহারে মৃত্যু। এই মৃত্যু দেখার ফলে মৃত্যুঞ্জয়ের প্রাথমিক প্রতিক্রিয়া কি হয়েছিল। কে বাঁচায়, পরের প্রশ্ন, কে বাঁচায় কে বাঁচে ছোট গল্প হিসাবে কতখানি সার্থক আলোচনা করো। ভাত থেকে দেখব কোনগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাদার ভাত খেলে তবে তো সে আসল বাদাটার খোঁজ পেয়ে যাবে একদিন। বাদা কি, উদ্দিষ্ট ব্যক্তির এই রকম মনে হওয়ার কারণ কি। দ্বিতীয় প্রশ্ন, দাঁতগুলো বের করে সে কামটের মতোই হিংস্র ভঙ্গি করে, কার সম্পর্কে কথা বলা হয়েছে। উদ্দিষ্ট ব্যক্তিটি কোন পরিস্থিতিতে এমন হয়ে উঠেছিল তা ভাত গল্প অবলম্বনে লেখো। পরের প্রশ্ন, মহাশ্বেতা দেবীর ভাত ছোট গল্প অবলম্বন করে ঝড়, জল, বন্যার রাতটির বর্ণনা দাও। পরের প্রশ্ন, ভাতে হাত ঢুকিয়ে দিতে সে স্বর্গসুখ পায় ভাতের স্পর্শে। কে কিভাবে ভাতের জোগাড় করলো, তার এই অনুভূতির কারণ ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, সে বুঝতে পারে সব ভাত ওরা পথে ফেলে দিতে যাচ্ছে। ওরা বলতে কাদের কথা বোঝানো হয়েছে, ওরা সব ভাত ফেলে দিতে যাচ্ছিল কেন, সে কে, বুঝতে পেরে সে কি করেছিল। এটা একটা বড় প্রশ্নকে ভেঙে ভেঙে দিয়েছে, 1+1+1+2 এরকমভাবে। পরের প্রশ্ন, যা আর নেই, যা ঝড় জল মাতলার গর্ভে গেছে, তাই খুঁজে খুঁজে উচ্ছ্ব পাগল হয়েছিল, দুর্যোগটির বর্ণনা দাও। পরের প্রশ্ন, এ সংসারে সব কিছুই চলে বড় পিসিমার নিয়মে। বড় পিসিমাকে, গল্পে তার চরিত্রের কি পরিচয় পাওয়া যায়। এরপর দেখব ভারতবর্ষ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনগুলি। হঠাৎ বিকালে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল, অদ্ভুত দৃশ্যটি কি, গ্রামের দুই সম্প্রদায়ের মধ্যে সেই দৃশ্যের প্রতিক্রিয়া কতখানি হয়েছিল তা সংক্ষেপে লেখো। পরের প্রশ্ন, বচসা বেড়ে গেল, কাদের মধ্যে, কি নিয়ে বচসা বাড়ে, বচসার পরিণাম পাঠ্য গল্প অবলম্বনে লেখো। পরের প্রশ্ন, ভারতবর্ষ ছোট গল্পটিতে আকাল দুর্যোগ সম্বন্ধে যা আলোচনা করা হয়েছে তা নিজের ভাষায় লেখো।
পরের প্রশ্ন, তাই ধারের অঙ্ক বেড়ে চলে। কোথায়, কাদের, কিভাবে ধারের অঙ্ক বেড়ে যায় তা লেখো। পরের প্রশ্ন, শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল। কার কথা বলা হয়েছে? সে ক্রমশ আবছা হয়ে গেল কেন? পরের প্রশ্ন, বুড়ির শরীর উত্তপ্ত রোদে তপ্ত বালিতে চিত হয়ে পড়ে রইল। বুড়ির চেহারা ও পোশাকের পরিচয় দাও। তার তপ্ত বালিতে পড়ে থাকার কারণ কি? তারপরের প্রশ্ন, দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়ালো চারিদিকে। প্রসঙ্গ উল্লেখ করো, এই উত্তেজনাপূর্ণ ঘটনার বিবরণ দাও। পরের প্রশ্ন, কতক্ষণ সে মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারত কে জানে? সে বলতে কার কথা বোঝানো হয়েছে? জনতা মারমুখী হয়ে উঠেছিল কেন? তারপরের প্রশ্ন, আমি কি তা দেখতে পাচ্ছি নে? কোন প্রশ্নের উত্তর বক্তা কথা বলেছে? গল্পানুসারে বক্তা স্বরূপ উদ্ঘাটন করো। তার মধ্যে যেগুলো প্রতি বছর পড়েছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেমন কে বাঁচায় কে বাঁচার থেকে এই একের একেরটা, দ্বিতীয়ত একের পাঁচেরটা, এইগুলো যেমন 2020-তে পড়েছে। তারপরে ভাত গল্পের থেকে বাদার ভাত, এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরের প্রশ্ন থেকে এই 14টা, সে বুঝতে পারে সব ভাত ওরা পথে ঢেলে দিতে যাচ্ছে। তারপরের প্রশ্ন, যা আর নেই, যা ঝড় জল মাসলার গর্ভে গেছে। এইগুলো প্রতি বছর পড়েছে, তার জন্য এগুলি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতবর্ষ থেকে এইটা। এরপরে কবিতার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সম্বন্ধে আলোচনা করব। তো ক্রন্দনরতা জননীর পাশে প্রশ্নগুলো দেখব যে কোনগুলো গুরুত্বপূর্ণ। ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় কবি জননীকে কেন ক্রন্দনরতা বলেছেন? কবি এখানে নিজেকে কোন ভূমিকায় দেখতে চেয়েছেন? দ্বিতীয় প্রশ্ন, ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় নিখোঁজ মেয়েটি সম্পর্কে কবির বক্তব্য নিজের ভাষায় লেখো। পরের প্রশ্ন, নিহত ভাইয়ের শবদেহ দেখে নাই যদি হয় ক্রোধ। নিহত ভাই বলতে কাকে বুঝিয়েছেন কবি? উদ্ধৃতাংশে কবির কোন মনোভাব প্রকাশিত হয়েছে? পরের প্রশ্ন, কবিতায় জাগে আমার বিবেক, আমার বারুদ বিস্ফোরণের আগে। কোন প্রসঙ্গে এই মন্তব্য? এই মন্তব্যে কবির কোন মনোভাব প্রকাশিত হয়েছে? পরের প্রশ্ন, কেন তবে লেখা, কেন গান গাওয়া, কেন তবে আঁকা আঁকি? এখানে লেখা, গাওয়া, আঁকা আঁকি বলতে কি বোঝো? কবি কোন প্রসঙ্গে কথা বলেছেন? পরের প্রশ্ন, আমি তা পারি না, কে কি পারেন না, না পারার বেদনা কিভাবে কবিকে আলোড়িত করেছে তা কবিতা অবলম্বনে লেখো। এরপরে মহুয়ার দেশ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি দেখে নেব। আমার ক্লান্তির ওপর ঝরুক মহুয়ার ফুল, নামুক মহুয়ার গন্ধ। আমার বলতে কার কথা বোঝানো হয়েছে? এমন কামনার কারণ কি? তারপরের প্রশ্ন, ঘুমহীন তাদের চোখে হানা দেয়, কিসের ক্লান্ত দুঃস্বপ্ন? কাদের কথা বোঝানো হয়েছে? তাদের ঘুমহীন চোখে ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয় কেন? পরের প্রশ্ন, মহুয়ার দেশ কবিতায় প্রাকৃতিক সৌন্দর্যের আড়ালে শ্রমজীবী মানুষের যে বাস্তব অবস্থানের স্বরূপ চিত্রিত হয়েছে তা আলোচনা করো। তারপরের প্রশ্ন, সেই উজ্জ্বল স্তব্ধতায় ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে শীতের দুঃস্বপ্নের মতো। মন্তব্যটির তাৎপর্য নিজের ভাষায় লেখো। তারপরে প্রশ্ন, অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক। এখানে কোন মানুষের কথা বলা হয়েছে? তারা অবসন্ন কেন? ধুলোর কলঙ্ক বলতে কবি কি বুঝিয়েছেন? তারপরে প্রশ্ন কি আছে? শিকার থেকে আছে, এই ভোরের জন্য অপেক্ষা করছিল, কে অপেক্ষা করছিল, তার পরিণতি কি হয়েছিল? তারপর প্রশ্ন, শিকার কবিতায় ভোর শব্দটি কি কি অর্থে ব্যবহার করেছেন?
ভোরকে পৃথক অর্থে ব্যবহার করে কবি কি বোঝাতে চেয়েছেন? তারপরে প্রশ্ন, আগুন জ্বলল আবার, এই আগুন জ্বলার কারণ কি? কবিতার প্রথমাংশে জ্বলা আগুনের সঙ্গে এই আগুনের জ্বলার পার্থক্য কি? তারপরে প্রশ্ন, একটা অদ্ভুত শব্দ, শব্দের অনুমেয় অর্থ কি? শব্দের পরেই কবি কোন ঘটনা বা দৃশ্যের ইঙ্গিত দিয়েছেন? পাড়াগার বাসর ঘরে সবচেয়ে গোধূলিমতির মেয়েটির মতো কার সম্পর্কে বা কিসের জন্য এই উপমা? মুহূর্তটি কতটা রূপময়? পাঠ্য কবিতা অবলম্বনে লেখো। পরের প্রশ্ন, শিকার কবিতায় ভোরের পরিবেশ যেভাবে চিত্রিত হয়েছে তার নিজের ভাষায় লেখো, সেই পরিবেশ কোন ঘটনায় করুণ হয়ে উঠল? তারপরের প্রশ্ন, এসেছে সে ভোরের আলোয় নেমে, সেই ভোরের বর্ণনা দাও। সে ভোরের আলোয় নেমে আসার পর কি কি ঘটনা ঘটল? পরের প্রশ্ন, নাগরিক লালসায় লীন অমলিন প্রকৃতির মাঝে পবিত্র জীবন হারিয়ে যায় হিমশীতল মৃত্যুর আধারে। শিকার কবিতা সূত্রে উদ্ধৃত অংশটির অন্তর্নিহিতার্থ লেখো। দেখে নেব রূপনারায়ণের কুলের থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে, বক্তাকে মৃত্যুতে সকল দেনা বলতে কি বোঝানো হয়েছে? তিনি দেনা কিভাবে শোধ করতে চেয়েছিলেন? পরের প্রশ্ন, রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, কবি রূপনারায়ণ বলতে কি বুঝিয়েছেন? এই কুলে তার জেগে ওঠার তাৎপর্য কী? পরের প্রশ্ন, আমৃত্যু দুঃখের তপস্যায় জীবন, কবি কেন এই জীবনকে আমৃত্যু দুঃখের তপস্যা বলেছেন? কঠোর দুঃখের তপস্যা করে কবি কিভাবে আত্মস্বরূপ দেখতে পেয়েছেন? পরের প্রশ্ন, সে কখনো করে না বঞ্চনা, কে কখনো বঞ্চনা করে না? কবি কিভাবে সেই ভাবনায় উপনীত হলেন? পরের প্রশ্ন, সত্য যে কঠিন, এই উপলব্ধিতে কবি কিভাবে উপনীত হলেন তা রূপনারায়ণের কুলে কবিতা অবলম্বনে লেখো। তারপরের প্রশ্ন, জানিলাম এই জগৎ স্বপ্ন নয়, রূপনারায়ণের কুলে কবিতা অবলম্বনে কবির এই ভাবনার তাৎপর্য লেখো। পরের কবিতা, আমি দেখি, চোখ তো সবুজ চায়, দেহ চায় সবুজ বাগান, উদ্ধৃতিটির প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, আমার দরকার শুধু গাছ দেখা, আমার বলতে কার কথা বলা হয়েছে? তার গাছ দেখা দরকার কেন? তারপরে প্রশ্ন, শহরের অসুখ হা করে কেবল সবুজ খায়, সবুজের অঘটন ঘটে, শহরের অসুখ বলতে কবি কি বুঝিয়েছেন? সবুজের অঘটন কিভাবে ঘটে? তারপরে প্রশ্ন, বহুদিন জঙ্গলে কাটেনি দিন, কে কোন প্রসঙ্গে কথা বলেছেন? জঙ্গলে দিন না কাটার জন্য বক্তার কি মনে হয়েছে? কবির জঙ্গলে দিন কাটেনি কেন? এরপরে চলে আসবো নাটক থেকে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। নাটক দুটো আছে, বিভাব আর নানা রঙের দিন। বিভাব থেকে দেখে নিচ্ছি। বিভাব কবিতাটির সাধারণ অর্থ কী? বিভাব নামটির নামকরণ কতখানি তাৎপর্যপূর্ণ তা আলোচনা করো। এটা এইচএসে 2018 পড়েছে, তাই খুবই গুরুত্বপূর্ণ। তাদের অভিনয় দেখে আইজেনস্টাইন সাহেব অত্যন্ত উচ্ছ্বাসিত হয়ে অনেক কথা লিখেছেন। আইজেনস্টাইন সাহেবকে, তিনি কাদের অভিনয় দেখে উচ্ছ্বাসিত হয়েছিলেন? সেই অভিনয় দেখে তিনি কি লিখেছেন? তারপর প্রশ্ন, আর একবার এক মারাঠি তামাশায় দেখেছিলাম, বক্তা মারাঠি তামাশায় কি দেখেছিলেন? বক্তা কোন প্রসঙ্গে মারাঠি তামাশার কথা বলেছিলেন? তারপরের প্রশ্ন, বুদ্ধিটা কি করে এলো তা বলি, বক্তাকে, তা কিভাবে এসেছিল, বুদ্ধিটা কি? পরের প্রশ্ন, আমাদের মনে হয় এর নাম রাখা উচিত অভাব নাটক, অভাবের চিত্র বিভাব নাটকে কিভাবে প্রকাশ পেয়েছে লেখো। পরের প্রশ্ন, এমনি সময় হঠাৎই এক সাহেবের লেখা পড়লাম,
এমনি সময় বলতে কোন পরিস্থিতির কথা বলা হয়েছে? সাহেবের নাম কি? তিনি কি লিখেছিলেন? পরের প্রশ্ন, না, কোথাও জীবনের খোরাক, হাসির খোরাক নেই। বক্তাকে কোথাও জীবনের খোরাক, হাসির খোরাক নেই বলে বক্তা মনে করেছেন কেন? তারপরের প্রশ্ন, জীবন কোথায়, কে কাকে বলেছেন? বক্তা কিভাবে কোথায় খুঁজে পাওয়া যাবে বলে মনে করেছেন? বক্তা জীবনকে কোথায় খুঁজে পাওয়া যাবে বলে মনে করেছেন। তার মধ্যে যেগুলো পরীক্ষায় পড়েছে, যেমন এইটা, তারপরে এই প্রশ্নটা, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো প্রতি বছর পড়েছে। তারপর নানা রঙের দিন থেকে দেখব যে কোনগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন। অভিনেতা মানে একটা চাকর, একটা জোকার, একটা ক্লাউন। লোকেরা সারাদিন খেটে খুটে এলে তাদের আনন্দ দেওয়াই হলো নাটকওয়ালাদের একমাত্র কর্তব্য। বক্তার কথার তাৎপর্য আলোচনা করো। তারপরে প্রশ্ন, নানা রঙের দিন একাঙ্ক নাটক হিসাবে কতখানি সার্থক আলোচনা করো। তারপরে প্রশ্ন, এ পবিত্রতার নামাবলীটা সেদিন হঠাৎ ফাঁস হয়ে গেল আমার সামনে। পবিত্রতার নামাবলীটা কি, তা কোন দিন কিভাবে ফাঁস হয়ে গিয়েছিল? তারপরে প্রশ্ন, নানা রঙের দিন নাটকের সূচনায় মঞ্চসজ্জার যে বিবরণ আছে তা নিজের ভাষায় লেখো। নাটকটির নামকরণ কতখানি সার্থক তা আলোচনা করো। তারপরে প্রশ্ন, প্রাক্তন অভিনেতা রজনী চাটুর্যের প্রতিভার অপমৃত্যুর করুণ সংবাদ, কে কোথায় এই সংবাদটা লিখে রেখেছিল? উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। আমি রোজ লুকিয়ে গ্রিন রুমে ঘুমোই চাটুর্যে মশাই। কেন জানে না? কেউ জানে না। কোন নাটকের অংশ? বক্তাকে তিনি কেন গ্রিন রুমে ঘুমান? এরপর তো চলে যাব আন্তর্জাতিক কবিতার থেকে, দেখব যে কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। তার আগে দেখে নেওয়া যাক এইখানের গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো, এই 3-এর 9-টা, 3-এর 10, 3-এর 12, 3-এর 13। তো পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন এখান থেকে দেখছি। বইয়ে লেখে রাজার নাম, রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো? কারা কেন পাথর ঘাড়ে করে এনেছিল? তারপরে প্রশ্ন, পাতায় পাতায় জয়োৎসবের ভোজ বানাতো কারা? পাতায় পাতায় কাদের জয় লেখা? জয়োৎসবের ভোজ যারা বানাতো তাদের প্রতি কবির কি মনোভাব প্রকাশ পেয়েছে? তারপরে প্রশ্ন, সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা? রাজমিস্ত্রিরা কি নির্মাণ করেছিল? এই প্রশ্নের মাধ্যমে বক্তা কি বলতে চেয়েছেন? তারপরে প্রশ্ন, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় কবি কি কি বিষয়ে প্রশ্ন করেছেন? প্রশ্নগুলির তাৎপর্য কী? তারপরে প্রশ্ন, স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব, আর কেউ কাঁদেনি। ফিলিপকে তার কান্নার কারণ কি? আর কেউ কাঁদেনি কথাটির তাৎপর্য লেখো। এই যে এটা 2020-তে পড়েছে, তাই এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে প্রশ্ন, গলদের নিপাত করেছিল সিজার। নিদেন একটা রাঁধুনি তো ছিল। সিজারকে নিদেন একটা রাঁধুনি তো ছিল বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? পরের প্রশ্ন, ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার, একলাই নাকি? আলেকজান্ডার কে ছিলেন? একলাই নাকি বলতে কবি কি বুঝিয়েছেন? তারপরে প্রশ্ন, জয়োত্তরণে ঠাসা মোহনীয় রোম, কথাটি ব্যাখ্যা করো। প্রসঙ্গটি উল্লেখের কারণ কি? এই যে রাইট চিহ্ন যেগুলো দিলাম সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। এরপরে ভারতীয় গল্প থেকে আমরা দেখব অলৌকিক থেকে কি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। অলৌকিক গল্পে হাত দিয়ে পাথরের চাই থামানোর ঘটনাটি লেখক প্রথমে বিশ্বাস করেননি কেন? পরে সেই ঘটনা কিভাবে তার কাছে বিশ্বাসযোগ্য হয়ে উঠল? 2018-এ পড়েছিল, খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, চোখের জলটা তাদের জন্য। বক্তা কাদের জন্য চোখের জল উৎসর্গ করেছেন? যে ঘটনায় বক্তার চোখে জল এসেছিল সেই ঘটনাটি উল্লেখ করো। তারপরে প্রশ্ন, গুরু নানকের হাতের ছাপ আজও লেগে রয়েছে। গুরু নানকের হাতের ছাপ কোথায় লেগে আছে? এই প্রসঙ্গে বর্ণিত ঘটনাটি উল্লেখ করো। পরের প্রশ্ন, পাঞ্জা সাহেবে পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি।
কোন স্থানটি বর্তমানে পাঞ্জা সাহেব? কারা পাঞ্জা সাহেবে গিয়েছিল? আশ্চর্য ঘটনাটির বর্ণনা দাও। পরের প্রশ্ন, হঠাৎ শিষ্য মর্দানার জল তেষ্টা পেল। তেষ্টা মেটানোর জন্য মর্দানাকে কি করতে হয়েছিল? তার তেষ্টা শেষ অবধি কিভাবে মিটেছিল? তারপরের প্রশ্ন, গল্পটা আমাদের স্কুলে শোনানো হলো। গল্পটা কি? স্কুলে গল্পটা শুনে লেখকের কি প্রতিক্রিয়া হয়েছিল? তারপরে প্রশ্ন, ঝড়ের বেগে ছুটে আসা ট্রেন থামানো গেল, পাথরের চাই থামানো যাবে না কেন? ট্রেন থামানোর দরকার হয়েছিল কেন? ট্রেন কিভাবে থামানো হয়েছিল? এটা খুবই গুরুত্বপূর্ণ। তার সঙ্গে এই যে 4.13 যেটা, সেটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর দেখব পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে। তাহলে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ আমার বাংলার থেকে কি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখব। আর এক রকমের প্রথা আছে, নানকার প্রথা। নানকার প্রজাদের অবস্থা কেমন ছিল? পরে তাদের অবস্থা কি পরিবর্তন হয়েছিল? তারপর প্রশ্ন, ছিল জোতদার আর তালুকদারদের নিরঙ্কুশ শাসন। শাসন সম্পর্কে লেখক কি জানিয়েছেন তা নিজের ভাষায় লেখো। তারপরে প্রশ্ন, গাঁয়ের লোকে ঠাট্টা করে বলে, চোট্টা সাধুর ছেলে হবে নির্ঘাত বিষে ডাকাত। সাধুকে মেঘের গায়ে জেলখানা রচনাংশে সাধুর যে পরিচয় পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো। তারপরে প্রশ্ন, তোমরা হাত বাড়াও, তাকে সাহায্য করো। লেখক কাকে কিভাবে কেন সাহায্য করতে বলেছেন? তারপরে প্রশ্ন, তাতে চেংমানের চোখ কপালে উঠল। চেংমানকে, তার চোখ কপালে ওঠার কারণ কি? তারপরে প্রশ্ন, হঠাৎ একদিন ক্ষেপে উঠল কলের কলকাতা। কলকাতার ক্ষেপে ওঠা বলতে কি বোঝানো হয়েছে? কলকাতার ক্ষেপে ওঠার ফল কি হয়েছিল? তারপরে প্রশ্ন, যেন রাবণের চিতা জ্বলছে তো জ্বলছেই। রাবণের চিতার মতো আগুন কারা কি উদ্দেশ্যে কোথায় জ্বালিয়েছে? এই আগুন তাদের কিভাবে সাহায্য করে থাকে? তারপর প্রশ্ন, আমার বাংলা গ্রন্থের ভূমিকা অংশের প্রাসঙ্গিকতা আলোচনা করো। তারপর প্রশ্ন, সে গল্প বলেছিল মোনা ঠাকুর। মোনা ঠাকুরকে কোন গল্পটি সংক্ষেপে আলোচনা করো বা লেখো। তারপরে প্রশ্ন, সরু লিগলিকে আঙুল দিয়ে সেই সব খুনিদের সে শনাক্ত করেছে। কে শনাক্ত করেছে? তারপরে প্রশ্ন, বক্সার জেলখানাটির বর্ণনা দাও। একে মেঘের গায়ে জেলখানা বলার কারণ কি? তারপরে প্রশ্ন, এত ফসল, এত প্রাচুর্য, তবু কিন্তু মানুষগুলোর দিকে তাকালে মনে হয় জীবনে তাদের শান্তি নেই। মানুষগুলোর জীবনযাত্রার পরিচয় দাও। তাদের জীবনে শান্তি নেই কেন? এটা 2020-তে পড়েছে, তাই খুবই গুরুত্বপূর্ণ। তারপরে প্রশ্ন, মেঘের গায়ে জেলখানা রচনা অবলম্বনে সাধুচরণ ও মুস্তাফার জীবন কাহিনী বর্ণনা করো। তারপরে প্রশ্ন, নতুন ছাতি মাথায় দিয়ে মহাফুর্তিতে বাড়ির দিকে সে চলল। কার কথা? সে নতুন ছাতি কিভাবে পেল? তারপরে প্রশ্ন, কিন্তু হাতি বেগার আর চলল না। হাতি বেগার আইন কি, তা আর চলল না কেন? পরের প্রশ্ন, তাই প্রজারা বিদ্রোহী হয়ে উঠল। প্রজারা বিদ্রোহী হয়ে উঠেছিল কেন? কে তাদের বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল? এরপরে দেখব যে ভাষার থেকে কি কি দেওয়ার চান্স সবচেয়ে বেশি। শব্দার্থের উপাদান মূল তত্ত্বটি উদাহরণ সহ ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্ন, ফলিত ভাষাবিজ্ঞানের বিভিন্ন শাখাগুলি উল্লেখ করে যে কোনো একটি শাখা আলোচনা করো। পরের প্রশ্ন, অবিভাজ্য ধ্বনি কাকে বলে? এটি কত প্রকার ও কী কী? যে কোনো দুটি উদাহরণ সহ বুঝিয়ে দাও। তারপরে প্রশ্ন, গঠনগত দিক থেকে বাক্য ক প্রকার? যে কোনো এক প্রকারের উদাহরণ সহ পরিচয় দাও। তারপরে প্রশ্ন, বিভাজ্য ধ্বনি কাকে বলে? দুটি বিভাজ্য ধ্বনির পরিচয় দাও। তারপরে প্রশ্ন, মুন্ডমাল শব্দ কাকে বলে? উদাহরণ সহ বুঝিয়ে দাও।
তারপরের প্রশ্ন, দুটি করে উদাহরণ সহ গুচ্ছধ্বনি ও যুক্ত ব্যঞ্জন ধ্বনির পরিচয় দাও। তারপরের প্রশ্ন, শব্দার্থের উপাদান মূল তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো, এই তত্ত্বের সীমাবদ্ধতাগুলি লেখো। তারপরে প্রশ্ন, প্রত্যয় কাকে বলে? ব্যবহারিক প্রয়োগের অবস্থান অনুযায়ী প্রত্যয়কে কটি ভাগে ভাগ করা যায় ও কী কী? প্রত্যেক ভাগের একটি করে উদাহরণ দাও। তারপরে প্রশ্ন, উদাহরণ সহ ধ্বনিমূল ও সহধ্বনির সম্পর্ক বুঝিয়ে দাও। তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে এইটা, 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 এইটা। তারপরে আরও ভাষার থেকে আরও কয়েকটা প্রশ্ন দেখে নেব। রূপতত্ত্ব বলতে কী বোঝায়? রূপতত্ত্বের আলোচ্য বিষয়গুলি উল্লেখ করো। পরের প্রশ্ন, পদগুচ্ছ সংগঠন বলতে কী বোঝায়? এর প্রকারগুলি উল্লেখ করো। তারপরের প্রশ্ন, অর্থগত দিক থেকে বাক্যের শ্রেণীবিভাগ ক প্রকার ও কী কী? তারপরের প্রশ্ন, না এটা শেষ হয়নি, এটার সঙ্গে আরেকটা কোশ্চেন আছে, যে কোনো একটির উদাহরণসহ সংক্ষিপ্ত পরিচয় দাও। তারপরে প্রশ্ন, বিকল্পন ও ক্লিপিং সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো। বাঙালির শিল্প, সাহিত্য, সংস্কৃতির ইতিহাস সম্বন্ধে আজকে দেখব যে কোন কোনগুলো গুরুত্বপূর্ণ। বাংলা গানের ধারায় রজনীকান্ত সেন অথবা কাজী নজরুল ইসলাম, চিত্রকলায় রামকিঙ্কর বেজ অথবা যামিনী রায়, নন্দলাল বসু অথবা অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, 15তে এইটা পড়েছিল, 16তে এইটা পড়েছিল। তারপরে প্রশ্ন, আমাদের মহাকাব্যে কুস্তি কী নামে পরিচিত ছিল? বাঙালির কুস্তি চর্চার ইতিহাসের সংক্ষেপে পরিচয় দাও। তারপরে প্রশ্ন, বাংলা চলচ্চিত্র ধারায় সত্যজিৎ রায়ের অবদান আলোচনা করো। তারপরে প্রশ্ন, পট বলতে কী বোঝানো হয়? এই শিল্পধারাটি একটি পরিচয়মূলক বিবৃতি প্রস্তুত করো। এই দুটোই খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু এটা 2015 সালে পড়েছে আর এটা 2020 সালে। পরের প্রশ্ন, চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে বিধানচন্দ্র রায় অথবা নীলরতন সরকারের অবদান আলোচনা করো। তার মধ্যে বিধানচন্দ্র রায়টা বেশি গুরুত্বপূর্ণ, যেহেতু 2017 সালে পড়েছে। তারপরে প্রশ্ন, বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসে প্রফুল্লচন্দ্র রায় অথবা জগদীশচন্দ্র বসুর অবদান উল্লেখ করো। তারপরে প্রশ্ন, রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলা স্রষ্টাকে? এই খেলায় বাঙালির সাফল্যের সংক্ষিপ্ত পরিচয় দাও। তারপরে প্রশ্ন, বাঙালির ক্রীড়া ঐতিহ্যে ফুটবলের সূত্রপাত কিভাবে হয়েছিল? এই পর্বের ফুটবলের সঙ্গে কোন বিখ্যাত ব্যক্তির নাম জড়িয়ে আছে? বাংলার ফুটবলের কোন ঘটনা কিভাবে ভারতের জাতীয়তাবাদী আন্দোলনকে উজ্জীবিত করেছিল? 2015তে পড়েছে, তাই খুবই গুরুত্বপূর্ণ। পরের কোশ্চেন, ভারতীয় বাংলা নির্বাক চলচ্চিত্রের পথিকৃৎ হীরালাল সেনের চলচ্চিত্র প্রতিভার পরিচয় দাও। তারপরে প্রশ্ন, বাঙালির বিজ্ঞান সাধনায় সত্যেন্দ্রনাথ বসুর অবদান আলোচনা করো। বাংলা গানে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। রবীন্দ্র সমসাময়িক দুজন বিখ্যাত গীতিকারের নাম লেখো। পরের প্রশ্ন, কলকাতায় বাঙালির প্রচেষ্টায় গড়ে ওঠা প্রথম স্বদেশী সার্কাসের নাম লেখো। সার্কাসে বাঙালির অবদানের সংক্ষিপ্ত পরিচয় দাও। তারপরে প্রশ্ন, বাংলা সিনেমার ইতিহাসে মহানায়ক কাকে বলা হয়ে থাকে? তার বিশিষ্টতা কোথায় সংক্ষেপে আলোচনা করো। পরের কোশ্চেন, বাংলা চিকিৎসা বিজ্ঞানে কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ের ভূমিকা সম্পর্কে আলোচনা করো। তারপরে প্রশ্ন, বাংলা চলচ্চিত্রের ধারায় পরিচালক ঋত্বিক ঘটক অথবা মৃণাল সেনের অবদান আলোচনা করো। তারপরে কোশ্চেন, বাংলা সঙ্গীতের জগতে গায়ক ও সুরকার রূপে হেমন্ত মুখোপাধ্যায় অথবা মান্না দের স্থান নিরূপণ করো। পরের প্রশ্ন, বাংলা ক্রিকেট ধারায় সারদা রঞ্জন রায়চৌধুরীর অবদান আলোচনা করো। তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে এই 15টা 2019-এ পড়েছিল, আর এটা 2016টা, যেটা মানে 13 দাগেরটা 16তে পড়েছিল। এরপর দেখব রচনার থেকে কি কি গুরুত্বপূর্ণ আছে।
বাংলার উৎসব খুবই গুরুত্বপূর্ণ, আধুনিক প্রযুক্তি মানব সভ্যতা এটাও, তারপরে বিজ্ঞান পাঠ ও বিজ্ঞান মনস্কতা খুবই গুরুত্বপূর্ণ, তারপরে ভারতের দেশপ্রেমের ঐতিহ্য, শিক্ষায় ও চরিত্র গঠনে খেলাধুলা, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তারপরে আছে ভারতের জাতীয় সংহতি, প্রাকৃতিক বিপর্যয় ইত্যাদি। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরের আরও অনেক সাজেশন পাওয়ার জন্যে।